ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট খারাপ হয়ে যাওয়ার জন্য সমস্যায় ভুগছেন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া এলাকার বাসিন্দারা। গত 7 দিন ধরে পানীয় জলের সমস্যা ভুগতে হচ্ছে তাদের। অভিযোগ, 2003 সালে দামছড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বাদল চৌধুরী। বর্তমানে 2025 সাল। ওই দিন সময় যে মেশিনটি দিয়ে চালু করা হয়েছিল ওই ট্রিটমেন্ট প্ল্যান্টটি, সেই মেশিন দিয়েই এখনো পর্যন্ত চলছে, কিন্তু মেশিনটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে, যার কারণে প্রায় প্রতি সপ্তাহতেই মেশিনটি অকেজ হয়ে পড়ে। ফলে জল সরবরাহ বিঘ্ন ঘটে, সমস্যায় পড়েন স্থানীয় মানুষরা। এই বিষয়ে মেকানিক শিবু পাল জানান যে মেশিনটি দীর্ঘদিন হয়ে যাওয়ায় পুরনো হয়ে পড়েছে, অকেজ হয়ে পড়েছে, তাই নতুন করে কাজ করতে পারবে না এবং বিভিন্ন সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, শুনে নেব। আপনার নামটা কি? শিবু পাল। এখানে দামচড়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মোটরের কাজ তো আপনি করতেছেন। হ্যাঁ, এটার পরিস্থিতি কি? এটা পরিস্থিতি বেশি সুবিধাজনক নয়। এটা সম্পর্কে আপনি এসডিও কি কইছিলেন? পাম্পটা খারাপ হয়েছে, পাম্প লাইন লাগিয়া হয়েছে 2 বছর আগে। 2 বছর আগে? হ্যাঁ, হ্যাঁ। কারে কইছিলেন এই কথা? এসডিও রে। এই পাম্প পাল্টানোর লেগে? হ্যাঁ। পাল্টাইছে না? না। এটা দিয়ে কাজ চালাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। যখন খারাপ হয় তখন আপনারা ডাক দেন? হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম ওই মেকানিক এর বক্তব্য। তিনি জানালেন যে কেন ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা জল সরবরাহ করতে পারছে না। মেশিন সারানো না হলে এবং মেশিন যদি না বদল করা হয় তাহলে পানীয় জলের সমস্যা ওই এলাকার বাসিন্দাদের যাবে না বলেই তিনি মনে করছেন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।